বেশ কয়েক বছর হলো সত্যদা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তিনি ভীষণ সাহসী ছিলেন। তিনি তার জীবনের এক অদ্ভুত সত্য ঘটনার কথা আমাদের সামনে তুলে ধরেছিলেন। আমি তখন নবযুবা, ভীষণ আবেগ, অফুরন্ত সাহস। এই সকল ভূত প্রেত জিনের কথা একেবারে বিশ্বাস করতাম না। আমি এগুলোকে মানুষের মনের অন্ধবিশ্বাস মনে করতাম। একদিন এমন হলো, বেশ কয়েকজন বন্ধু বসে আছি, এমন সময় সাহসের পরীক্ষার কথা উঠে এলো। তারা বলল, সত্য, তোর তো ভীষণ সাহস, তাহলে আজ তার পরীক্ষা হয়ে যাক। যা, এই তোকে একটা গজাল দিলাম, এই গজালটাকে ভূত সিংহের ভিতরের দেওয়ালে পুঁতে আসতে হবে। আমি যখন এই ঘটনা লিখতে বসেছিলাম তখন রাত্রি 11টা। এমন সময় একটা ঘটনা ঘটে গেল। আমি একা বারান্দায় বসে লেখালেখি করছি। শীতের রাত্রি, বাড়ির সকল লোকজন ঘুমিয়ে পড়েছে। দেখছি আমার সামনে একটা সাদা কালো ছায়া রঙের মোটা সোটা বিড়াল আমার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং আমার 1 থেকে 2 হাত দূরে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপর আমি তার দিকে তাকালাম। সে আমাকে লক্ষ্য করে 3-4 বার ম্যাও ম্যাও করে কি বলল, আর আমার শরীরটা কাঁটা দিয়ে উঠল আর মাথার চুলগুলি খাড়া হয়ে উঠল। কেমন যেন একটা ভয় লাগলো। এর আগে কখনো এমন হয়নি। অনেক বিড়াল আসে যায়, কিন্তু বাড়িতে এমন বিড়াল কখনো দেখিনি, অন্তত আমার চোখে তো পড়েনি। মনে একটু একটু ভয় জাগতে লাগলো। তারপর বিড়ালটি মাটির সিঁড়ি দিয়ে কোঠায় উঠে গেল এবং পুনরায় কয়েক মিনিট পর সিঁড়ি থেকে নেমে মা জাগিনায় গিয়ে একদম ভ্যানিশ, আর দেখতে পেলাম না। তারপর একটা চামচিকে আমার মাথার উপর গোল গোল করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর সেটাও হারিয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি রাত্রি 12টা। এই বিড়ালটা কি ছিল? হয়তো বিড়াল কিংবা অন্য কিছু। যাই হোক, যা ছিল ছিল। এদিকে তর্কের মজলিসে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যদি পুঁতে আসতে পারিস তাহলে হাতে হাতে 500 টাকা ও 1 কেজি মিষ্টি দেওয়া হবে। সত্যদা হাহা করে হেসে উঠল, বলল, 5 মিনিটের ব্যাপার, তোরা রেডি কর, আমি আসছি, বলে সে বাড়ি চলে গেল এবং সেখান থেকে একটা বাড়তি গজাল, একটা হাতুড়ি ও একটা টর্চ নিয়ে এলো। সময়টা ছিল শীতের রাত্রিকাল। তার শরীরে একটা ঘিয়া রঙের উলেন চাল ও মাথায় হনু টুপি ছিল। রাত্রি প্রায় 10টা হবে। সত্যদা আমাদের চোখের সামনে হনহন করে ভূত সিংহের গৌড়ে অট্টালিকার মধ্যে প্রবেশ করল। তার কিছুক্ষণ পর ভূত বাড়ির ভেতর থেকে দুম দাম হাতুড়ি পিটানোর আওয়াজ শোনা গেল। কিন্তু সত্যদা কোথায়? 2 ঘন্টা হয়ে গেল, এখনো দেখছি না। সে কি বাড়ি ফিরে গেল? অপেক্ষা করতে করতে সঙ্গীদের ধৈর্যের চ্যুতি ঘটল। একজন তার বাড়িতে গিয়ে দেখলো সে বাড়ি ফেরেনি। সে এসে বলল, গন্ডগোল, সে বাড়ি ফেরেনি রে। তাহলে কিছু হলো না তো? চল চল দেখি গা, কিছু হলো না তো? এবার সকলে মিলে গোটা 4 টর্চ নিয়ে ভূত সিংহের ভেতরে প্রবেশ করলো। দেখলো সত্যদা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার শীতের উলেন শালটা গজালের সঙ্গে আটকে গিয়ে দেওয়ালে ঝুলছে। হাতুড়িটি একদিকে আর টর্চটা একটা লতায় আটকে গিয়ে জ্বলছে। তারা তাড়াতাড়ি তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে এলো। চোখে মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফেরালো। সত্যদা চোখ খুলে, কি হয়েছে? সঙ্গীরা তাকে বলল, রাত অনেক হয়ে গেছে, তুই ঘুমা, এখন হবে না, কালকে কথা বলবো। ঠিক আছে, আমরা আসছি বলে তারা সেখান থেকে চলে গেল। পরের দিন যথারীতি একই সময়ে বিকেলবেলায় আমরা গন্ধেশ্বরী তলায় চাতালে মিলিত হলাম। গতকালের শর্ত মতো আমি জিতে গেছি, কারণ গজালটা দেওয়ালে পোতা হয়ে গেছে। তাই তারা 1 কেজি মিষ্টি সহ 500 টাকার গিফট প্যাকেজ নিয়ে সামনে উপস্থিত হলো। টাকাটা পকেটে রাখলাম আর মিষ্টিগুলি সকলে মিলে খেয়ে ফেললাম। এরই মাঝে একজন সঙ্গী প্রশ্ন জুড়ে দিল, আচ্ছা, তুই কাল রাত্রিতে ভূত বাড়িতে গজাল পুঁতে অচেতন হয়ে পড়েছিলিস কেন? তখন সে বলল,
আমি যখন টর্চ জেলে ভূত সিংহের ভিতর প্রবেশ করলাম তখন আমার কোনো ভয় পায়নি। তারপর ছোট ছোট ঝোপঝাড় ডিঙিয়ে লতা পাতা হাতে সরিয়ে পশ্চিম পার্টের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়ালাম। তখনও কিন্তু আমার বিন্দুমাত্র ভয়ের সঞ্চার হয়নি। তারপর আমি মুখে টর্চটা ধরে ভালো করে গায়ে চাদরটা জড়িয়ে এক হাতে গজাল আর এক হাতে হাতুড়ি মেরে গজালটা দেওয়ালে ঢোকালাম। প্রথমবার যেমনই দুম করে মেরেছি তখন 3 ইঞ্চি পেরেকটা বেঁকে গেল, সেটাকে পাশে ফেলে দিলাম। এবং পর যখন দ্বিতীয় পেরেকটা মেরেছি তখন তার মাঝে বেঁকে গেল। এরপর এই 3 নম্বর পেরেকটাই আমার কাছে শেষ পেরেক ছিল। এটাকে থুতো দিয়ে ওই অংশেই ঢোকালাম এবং দুম করে জোরে হাতুড়ি মারলাম, আর সেটি চুন সুরকির দেওয়াল ভেদ করে দেওয়ালে এঁটে গেল। আমি দেখলাম এবার কাজ হয়ে গেছে। তখন ফিরে আসার জন্য যেমনই পিছনে ফিরেছি তখন দেখছি কে আমাকে পিছন থেকে চাদর ধরে টান মারছে। আমি টর্চ নিয়ে পিছন ফিরে দেখছি আমার চাদর গজালের সঙ্গে এটকে দেওয়ালে পোতা আছে। আর যেমনই সামনের দিকে তাকিয়েছি দেখছি এক চেতনা হরণকারী দৃশ্য। সঙ্গে সঙ্গে ওই হাড় কাঁপানো ঠান্ডাতে আমার মাথা থেকে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো, আর গোটা শরীরে কাঁটা দিয়ে উঠেছে। মনের আর হৃদয়ের কম্পন যেন দ্রুত গতিতে বাড়ছে। সে তো আমার সামনেই, চোখের সামনে দুটি নীল নীল চোখ, লাইটের মতো আলো জ্বলছে। আমার থেকে 2 ফুট খাড়াই খড়া লম্বা, গোটা গায়ে লম্বা লম্বা লোম, মাথা নাড়া ঘন এক সাক্ষাৎ মানব লোকের দর্শন। তারপর আর আমার কিছু মনে নেই। আমি অচেতন হয়ে পড়েছিলাম। চোখ খুলে দেখছি বাড়িতে, আর তোরা আমার চারপাশে বসে আছিস। আমি যখন টর্চটা জেলে পেরেকটা পুঁতছিলাম তখন তো আমার মুখে টর্চটা ধরেছিলাম, আর আমার স্পষ্ট মনে পড়ছে হাতুড়ি আর গজাল মারার সময় চাদরটা পেরেকে আটকে ছিল না। তাহলে চাদরের ভেতরের পেরেকটা গেল কি করে? এখন তার উত্তরটা ভেবে পাইনি। তারপর থেকে আমি সমঝে গেলাম অন্ধবিশ্বাস সম্পূর্ণ মিথ্যা নয়, তার মধ্যেও কিছু সত্যি আছে। আমি যার সম্মুখীন হয়েছিলাম কি ছিল সেটা আমার জানা নেই, তবে কিছু যে একটা ছিল সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান। আমাদেরকে ইমেল করে পাঠাতে পারেন কিংবা ভয়েস রেকর্ড করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। অডিও ক্লিপের সঙ্গে নারায়ণপুর ভূত এফএমের সঙ্গে আপনারা যুক্ত থাকুন ও আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। আমরা আপনাদের অভিজ্ঞতাগুলিকে এবং ভৌতিক ঘটনাগুলিকে তুলে ধরার চেষ্টা করব।